আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা এবার জানবো যে ভালো কথা সাদকা, কথাবার্তার আদবের এর একটা ভালো কথা, গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা আমরা জানবো এখন। যে বিশুদ্ধ হাদিস এটা, আমরা যে আগে হাদিসটি বলেছিলাম সেই হাদিসটি প্রথম আলোচনায়, প্রথম ভিডিওতে সহিহ বুখারীর 6018 নম্বর এবং সহিহ মুসলিমের 47 নম্বর হাদিস। এবার ভালো কথা সাদকা, এবার আরেকটি হাদিস নেবে যেটা এটাও বিশুদ্ধ হাদিস, এটা সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 2989 এবং সহিহ মুসলিমের 1009 নম্বর হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের যে জোড়াগুলো আছে হাত পায়ের, প্রত্যেকটি জোড়ার বিনিময়ে সদকা ফরজ। আলাইহি সদকা মানে আলা শব্দ অর্থ ফরজের জন্য আসে, সদকা ফরজ। এটা প্রত্যেক দিনের জন্য, যে দিনে সূর্যোদিত হয়, প্রত্যেক দিনে সূর্যোদিত হয়। তো এই সদকাগুলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। অন্য হাদিসে আসছে জোড়ার সংখ্যা 360টি, এটা বিশুদ্ধ হাদিস। আমি মেডিকেল সায়েন্স কী বলে এর দিকে যাবো না, কিন্তু মহানবীর হাদিস বিশুদ্ধ, তারা গবেষণা করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মধ্যে বলেছেন কথাটা, এবং বিশুদ্ধ হাদিস। এন সদকাগুলো কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উদাহরণ দিয়েছেন যে ইয়াদিলু বাইনা ইসনাইন সাদাকা, দুজনের মাঝখানে ইনসাফ কায়েম করা, এটা একটা সদকা। কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে যানবাহনের ওঠার ব্যাপারে সাহায্য করছে, কাকে উঠিয়ে দিছে, এটাও সদকা। অথবা তার মাল সামান উঠিয়ে দিছে যানবাহনে, এটাও সদকা। অথবা আল কালিমাতু তাইয়্যিবা, ভালো কথা, সুন্দর কথা, কল্যাণজনক কল্যাণকর কথা, এটাও সদকা। মসজিদের দিকে প্রত্যেকটি ধাপ, মসজিদে জামাত পড়ার জন্য যদি যায় কোনো মানুষ ফরজ সালাতের জন্য, প্রত্যেকটা ধাপ সদকা। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে দেওয়া, এটাও সদকা। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে এগুলো সব সদকা। এভাবে আমাদেরকে 360টি সদকা করতে হবে প্রত্যেক দিন সকালে। সুবহানাল্লাহ সদকা, আলহামদুলিল্লাহ সদকা, লা ইলাহা ইল্লাল্লাহ সদকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সদকা, সবগুলো জিকির সদকা। সুবহানাল্লাহ। এবং এই সমস্ত সদকা অন্য হাদিসে আসছে, সম্পূর্ণ সদকার জন্য যথেষ্ট হবে সালাতুদ দুহা, যেটা আমরা ইশরাক বলি, বা সালাতুদ দুহা বা চাস্ত, এর 2 রাকাত সালাত। সালাতুদ দুহার মধ্যে ইশরাকও চলে আসে, এটাই আরব ওলামা কেরাম মনে করেন। সুতরাং 2 রাকাত সালাত, ঠিক আছে, ইশরাক হোক বা সালাতুদ দুহা চাস্তের হোক, যথেষ্ট হবে এই সমস্ত সদকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।